ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি জিয়াউল কুলুব বইয়ের মধ্যে তিনি মানুষকে আল্লাহ বানানোর জন্য অনেক পরিশ্রম করে গেছেন, আর ওই আকীদায় চালু আছে। যার মধ্যে এই আকীদা চালু আছে, এই দেওবন্দি আকীদা যত আছে বাংলাদেশে, দেওবন্দি লোক যারা আছে সবার আকীদা এটা, মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। বলুন নাউযুবিল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখি ধৈর্য কুলায় কিনা আপনাদের। 6502 নম্বর হাদিস সহিহ বুখারী। মানুষই যে আল্লাহ, আল্লাহ যে মানুষ, একটা দলিল দিচ্ছে আপনাদেরকে। দলিল আল্লাহ বলছেন, এটা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, আনা কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতাশু বিহি ওয়া রিজলাহু ইয়ামশি বিহি। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাকে আমি ভালোবেসি, আল্লাহ বলছেন, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, স্পর্শ করে। আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে চলে। দলিল পেলেন? এবার বুখারীর হাদিস বললাম রে ভাই। তাহলে বান্দার যে চোখটা, কার চোখ? আল্লাহর চোখ। বান্দার যে পাটা, কার পা? আল্লাহর পা। মানুষই তো আল্লাহ, আল্লাহ মানুষ হলো না? এক নাদান এখন আপনাদের সুফিবাদ শেখাচ্ছে, তাসাউফ শেখাচ্ছে আপনাদেরকে। আলোচনাটা কেন তুলছি জানেন? এর আগে তো কোনোদিন করিনি এটা। আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় বিরাজমান। বাংলাদেশে আকীদা আছে না? আছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, ভালো করে শোনেন। আয়াতের অপব্যাখ্যা। একটা গান কালকে গাচ্ছিল গাড়ির মধ্যে আমাদের শিল্পী, যে খুঁটিবিহীন নীলাকাশ, বলেন বলেন, প্রবণ মাঝে তুমি কুদরতি ইশারায়। এই কথা বলা মাত্র না, যাই এই গান চলবে না, থামেন। আল্লাহর কুদরতি কোনো ইশারা নাই, আল্লাহর ইশারা সরাসরি। এই যে কুদরতি বলল, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি চোখ, এই যে অপব্যাখ্যা, এইগুলো করা হলো কুফরি। এগুলো করা কি? কুফরি। তিনটা আকীদা চালু আছে। একটা হলো মাকানিয়া, আর একটা হুলুলিয়া। আল্লাহ সর্বত্র বিরাজমান, একটা আকীদা, কুফরি আকীদা। আর একটা আকীদা হলো মানুষ আর আল্লাহ পৃথক, তবে আল ফানাউ ফিল্লাহ, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা ইউহিল্লু ফিল ইনসান, আর আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। নাউযুবিল্লাহ। না, এটা বলে হলুল। যে এই বিশ্বাস করে, এই আকীদাটা কি আকীদা? আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ। এই সাক, তুমি ভালো করে বুঝো, এটা কান দিয়ে শুনে ভালো করে বুঝো। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তাদের অধিকাংশ কি? মুশরিক। আল্লাহ বলছেন 106 নম্বরে সূরা ইউসুফ। তাহলে আমরা যে অধিকাংশ মানুষ মুশরিক, কাফের, প্রমাণটা কি? বলছি যে আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়, মানুষও আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, এক আত্মা হয়ে যায়। দুইজনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো দুইজন দুইটা পৃথক ছিল, এখন কি হয়ে গেছে? মিশ্রিত হয়ে গেছে। এই একটা আকীদা।
আর একটা কি, আর একটা হলো আল ইত্তেহাদ, এটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ কি জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মানুষ, মানুষই আল্লাহ, এইটা হলো ওয়াহদাতুল উজুদ, এটা হলো ইত্তেহাদ। একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখে বুঝেন কিনা। পানি আর চিনি আলাদা না একই? আলাদা। দুইটা এক জায়গায় করলে কি হয়? শরবত, শিরা। দুইটা এক জায়গায় করলে। আচ্ছা, আর আরেকটা হলো চিনি কিন্তু রোদের কারণে, তাপের কারণে গলে গেছে, তোর কি হলো? শিরা হলো। পানি হয়ে গেল না? এটা বোঝা লাগবে। শুরু করেছি ইনশাআল্লাহ, যদি বাংলাদেশে 5-10 জন যুবক ছেলেকে যদি এই আকীদা বুঝাতে পারি, ইনশাআল্লাহ এটাতে আল্লাহ বরকত দেবে, বরকত দেবে। বুঝেন তো? চিনি গলে গেল, ওটা চিনি থাকলো না অন্য কিছু হয়ে গেল? হ্যাঁ, চিনি থাকলো, বুঝেননি? শক্ত গুড় আছে না, শক্ত গুড়টা যখন নরম হয়ে গেল, ও গুড়ই থাকলো না অন্য কিছু হলো? আল্লাহ যখন মানুষের প্রতি, আল্লাহ যখন ভালোবাসা দেন মানুষের প্রতি, তখন আল্লাহ কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহর প্রতি বেশি আশেক হয়ে যায়, তখন মানুষ সরাসরি কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। বলেন আগেরটা খারাপ না এটা খারাপ? বলেন তো, এটা খারাপ বেশি না আগেরটা খারাপ বেশি? পরেরটা খারাপ বেশি। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে পরের আকীদার মানুষই সব। এটাকে আরবিতে বলে ওয়াহদাতুল উজুদ। ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি জিয়াউল কুলুব বইয়ের মধ্যে তিনি মানুষকে আল্লাহ বানানোর জন্য অনেক পরিশ্রম করে গেছেন, আর ওই আকীদাই চালু আছে। যার মধ্যে এই আকীদা চালু আছে, এই দেওবন্দি আকীদা যত আছে বাংলাদেশে, দেওবন্দি লোক যারা আছে সবার আকীদা এটা, মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। বলুন নাউযুবিল্লাহ। এবার আরেকটা কথা বলি, দেখি ধৈর্য কুলায় কিনা আপনাদের। 6502 নম্বর হাদিস সহিহ বুখারী। মানুষই যে আল্লাহ, আল্লাহ যে মানুষ, একটা দলিল দিচ্ছে আপনাদেরকে। দলিল আল্লাহ বলছেন, এটা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, আনা কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতাশু বিহি ওয়া রিজলাহু ইয়ামশি বিহি। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দাকে আমি ভালোবেসি, আল্লাহ বলছেন, আমি যখন বান্দাকে ভালোবেসে ফেলি, তখন আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, স্পর্শ করে। আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে চলে। দলিল পেলেন? এবার বুখারীর হাদিস বললাম রে ভাই। তাহলে বান্দার যে চোখটা, কার চোখ? আল্লাহর চোখ। বান্দার যে পাটা, কার পা? আল্লাহর পা। মানুষই তো আল্লাহ, আল্লাহ মানুষ হলো না? এক নাদান এখন আপনাদের সুফিবাদ শেখাচ্ছে, তাসাউফ শেখাচ্ছে আপনাদেরকে। আলোচনাটা কেন তুলছি জানেন? এর আগে তো কোনোদিন করিনি এটা। তুমি এই হাদিসের অনুবাদ করতে গিয়ে
বলে দিলে। আচ্ছা, আর একটা হাদিসও তো এসেছে 2569 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আর একটা দলিল দিচ্ছে আপনাদেরকে, আর একটা দলিল দিচ্ছে, ইন্নী ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ওয়ালাম তাউদনি। বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। কে বলছেন? তাহলে অসুস্থ কে ছিল? বান্দা। আল্লাহ বলছেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। বান্দাই তো আল্লাহ, তাই না? কি কি অর্থ কি? জাহেল বক্তা, তোমার যে কি বিচার হতো যদি আলীর যুগ থাকতো। আলী রাদিয়াল্লাহু আনহু এই যুক্তির কারণে কিছু মানুষকে পুড়ায় মারছিলেন। আল্লাহ আর আলীর মাঝে কোনো পার্থক্য করতো না। আর দলিল হলো এটা। তুমিও আজকে এই সুফিবাদী যুক্তি নিয়ে আসছো। এরপরে আল্লাহ কি বলছেন? বেকুব, তুমি এই পরের অংশটাকে পড়লে না কেন? তখন বান্দা বলছে কাইফা আউদুকু ওয়া আনতা রাব্বুল আলামিন, তোমার সেবা কি করে করব, তুমি তো জগৎ সময়ের রব। তখন বলবে আন্নাই আবদান, তুমি তো জানো আমার এক বান্দা ছিল, মারিজা, অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতে, তার কাছে আমাকে পেতে। তাহলে আল্লাহর বান্দা এক হলো। আল্লাহ বান্দার পক্ষে তিনি বাদী হয়ে বলছেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি। এটা আল্লাহ বান্দার পক্ষে বাদী হবে। বাদী বুঝেন তো? আপনারা কি বলেন? কিয়ামতের মাঠে। আর এটার অর্থ কি? আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, সে কান দিয়ে শোনে। ও জাহেল কোথাকার, তুমি জানো আল্লাহর কান নাই? তুমি জানো এটা? আল্লাহ শুনেন, তার কান আছে, এটা বলা যাবে না। তবে আল্লাহর চোখ আছে, তিনি দেখেন, এটা বলা যাবে। কিন্তু এই হাদিস আল্লাহ কেমনে বলবেন তাহলে? আনা কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি। এর অর্থ কি জানেন? কত সুন্দর অর্থ করেছেন সাহাবায়ে কেরাম। নেড়া বক্তা, তোমার কাছ থেকে অর্থ শিখতে হবে? আমি অর্থ নিব রাসূল থেকে, সাহাবীদের থেকে। এর অর্থ হলো আমি তার কান হয়ে যায়, সে শুনে। অর্থাৎ আমার রহমতে, আমার দয়ায় সে শুনে, আমার দয়ায় সে দেখে, আমার দয়ায় সে চলে, আমার দয়ায় সে হাত দিয়ে স্পর্শ করে। আলহামদুলিল্লাহ। সাহাবীদের অর্থ আর আমাদের অর্থ এক হলো। তুমি কেন করলে? আরে দলিল পেশ করেছে। কঠিন হয়ে গেল নাকি? এত সহজ করে বলতে কঠিন হবে কেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন হাদিসের, কোরআনের, ওইটাই বলতে হবে, এর বিপরীতটা বলা যাবে না। অথচ এইটাই দলিল হলো মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। আমি যেভাবে বলছিলাম, অনুবাদ করছিলাম, তখন তো আপনারা ঠিকই মনে করছিলেন, তাই তো দেখতেছি, ঠিক না? আসলেই তো হাদিস আছে। হ্যাঁ, এই হাদিসটা যদি আপনার মতো করে বুঝেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এবার চলেন নুরানি মাদ্রাসা যাই। বলবো? আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের এই নূর। এই দেখেন, আল্লাহর নূরে নবী পয়দা। আর নবীর নূরকে দুই ভাগ করা হয়েছে। লম্বা হাদিস আছে, একটা লম্বা হাদিস। নবীর নূরকে দুই ভাগ করা হয়েছে। এক ভাগ দিয়ে আসমান জমি তৈরি করা হয়েছে, আর এক ভাগ দিয়ে ফেরেশতাদের তৈরি করা হয়েছে। এরকম করে লম্বা একটা হাদিস আসছে। তবে জাল, তবে কি জাল, ভ্রান্ত আকীদা এবং সঠিক আকীদা, ওটা বলেন না আপনারা? উল্লেখ করা আছে, হাদিসটা জাল। দেখুন তাহলে আল্লাহর অংশকে মুহাম্মদ,
আর মুহাম্মাদের নূরের অংশ সব কিছুই। এই যে নুরানি জালসা, নুরানি পাঞ্জাবি, মানে পাঞ্জাবিটাও আল্লাহর অংশ, বুঝেননি? কোরআনটাও আল্লাহর অংশ। নূর মানে কি? আল্লাহর জাতের অংশ। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ কি এটা? হায় রে জাহেলে জাহেল, তোমার কি বিচার হবে? তোমার, আমার বুঝে আসে না তোমার কি বিচার হবে, আল্লাহ কি বিচার করবে? কোরআন আল্লাহর কালাম, তোমার বাপের প্রত্যেক সম্পত্তি না, তোমার মতো তুমি ব্যাখ্যা করবে। কেন করো? তুমি তো কোরআনের আয়াতের অপব্যাখ্যা করার কারণে কাদিয়ানীদের কাফের ফতোয়া দিয়েছো। কারণ কাদিয়ানীরা বলেছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। খাতামান নাবিয়্যিন মানে মুহাম্মদ আংটিওয়ালা নবী। মুহাম্মদ কি? আংটিওয়ালা নবী। এই অপব্যাখ্যা করার কারণে কাদিয়ানীদেরকে আমরা কি মনে করি? সন্দেহ আছে তারা কাফের। একটা আয়াত শুধু একটু অপব্যাখ্যা করেছে তাই কাফের বলে ফতোয়া দিই। আর আমরা যে কত আয়াতের অপব্যাখ্যা করি, নিজের মতো বুঝি, তাহলে আমাদের হুকুমটা কি হবে? ওইটা বললে আপনারা বেজার হবে। সাবধান, এটা কুফরি। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, সূরা নিসা 115 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইয়াত্তাবিউ তরিকা আহলিত তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে আল্লাহ রাসূল সাহাবীদের মানহাজের আলোকে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, এইটা হলো কুফরি। বলুন নাউজুবিল্লাহ। বেটা আমার ফতোয়া না, এটা কুফরি। তোমরা তো কাফের ফতোয়া দিয়েই দিছো। অথচ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ করে বলছে, দেখো আসমান জমিন সবই কার নূর? আল্লাহর নূর। তাহলে আমার পায়ের জুতাটাও কি আল্লাহর নূর? হ্যাঁ, গরুর গোবরটাও কি আল্লাহর নূর? কোন দিন যে বলবে নুরানি পায়খানা, তা ঠিক আছে নাকি? এখন বলা হয়ে গেছে ইসলামী ইন্টারেস্ট, ইসলামী ব্যাংক, মানে কি ইসলামী সুদ। 2 দিন পরে লিখে দেবে যে ইসলামী বেশ্যাখানা। এবার মূল অর্থটা শুনেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এর অর্থ কি আসলে? সাহাবীরা বলছেন এক বাক্যে, তাবেঈরা বলছেন, উবাই ইবনে কাব সাহাবী না, ইবনে আব্বাস সাহাবী না, আবুল আলিয়া হাসান বসরি তাবেঈ না, বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি আই মুযায়্যিনুন সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করেছেন চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা এবং নক্ষত্র দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মুযায়্যিনুল আরদ, আলেম মানুষ থাকলে বুঝবেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ শব্দটা আগে আসছে, নূরটা মুজাফ হয়েছে সামাওয়াতের দিকে। এই জন্য নূর শব্দের অর্থ হলো মুনাব্বির। এটা আরবি গ্রামার যে বুঝে সে ছাড়া এটা বলতে পারবে না। কত সুন্দর অর্থ করেছেন, মুযায়্যিনুল আরদ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জমিনকে সুন্দর করেছেন কি দ্বারা? নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আসমান জমিনের নূর আল্লাহ বলতে কি? আল্লাহর নূর, আল্লাহর অংশ হলো। আল্লাহ কি করেছেন? সৌন্দর্য বর্ধন করেছেন।